ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى بكلامه المجيد وفرقانه الحميد زبان খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? এটা আওয়াজ দেওয়া লাগবে ভাই, কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসা অবাক কোলাহল মুহাম্মদ একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا खुद ना से जुड़ा पर गैरों की हादी बन गए क्या नजर से
जिस्म मर्दों को मसीहा कर दिया बलागल उला बिकमालिही कशाफत हसनत जमीउ खसालिही सल्लू। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর হাইমসর থানার অন্তর্গত জালিয়ারচর যুব সমাজ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2026। আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসে সমাজের সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যিনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মাবুদ হাওলাদার, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আজিম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাজারো আলেমের উস্তাদ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী খতিব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। রয়েছেন প্রধান বক্তা সহকারে আরো অনেকে, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাকে সেই চাঁদপুর থেকে কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে এই চাঁদপুরের একটা গুরুত্বপূর্ণ উপজেলা হাইমসর, আপনাদের এই জালিয়ারচর যুব সমাজের উদ্যোগে এই তাফসীর মাহফিলে জান্নাতি বাগানে আমাকে যে মহান মালিক আসার জন্য সুযোগ করে দিলেন এবং আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য যিনি এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, আমাদের সে মহান মালিকের দরবারে গলা ছেড়ে মহব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে নিয়ে উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মজলিস হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস। এর থেকে শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ জনসভা, শ্রেষ্ঠ মাহফিল আসমানের নিচে জমির উপরে আর একটাও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গা বাদ দিয়ে যদি বলা হতো কনসার্ট হবে, লোকের অভাব হতো না, জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? যদি খেলার আয়োজন করা হতো, মেলার আয়োজন করা হতো, নিজে চলে আসতো, নিজের বাল বাচ্চা নিয়ে হাজিরা দিত, এমনকি বউ নিয়ে হাজিরা দিত। জোরে গান ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিলের জন্য আসার সুযোগ হয় না, বসারও সুযোগ হয় না, কিছুক্ষণ বসলেও ধৈর্য হারা হয়ে যায়। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়াতে যে মানুষগুলি কোরআনের মজলিসে, কোরআনের মজলিস মানে হলো আল্লাহর মজলিস, ঠিক কিনা? যে মানুষগুলি কোরআনের মজলিসে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বসে থাকে, আমার আল্লাহ ওই মানুষগুলির সম্পর্কে মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে ইশারা বহু বচন দিয়ে জানাতে চাইছেন, এই মানুষগুলিকে আমি আল্লাহ ইন্ডিকেট করে বললাম,
যারা আজকে তাফসীর মাহফিলে বসে আছে, এদেরকে আমি আল্লাহ বললাম এদের জীবনের একটা গুনাহ বাকি থাকবে না। আজকে এদের জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন তো, কোরআনের মাহফিলের ভিতরে গুনাহ মাফ হয়, এই ক্ষমতা কোরআনের আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তাফসীর মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, আমলের ভিতরে সওয়াব দিয়ে পরিবর্তন বদল হয়ে যায়, ভরপুর হয়ে যায়। এই কথা শোনার পরেও রাস্তায় দোকানে আড্ডা দেয়, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? তবে আমার বিশ্বাস, দীর্ঘক্ষণ আমরা এখানে বসেছিলাম, আস্তে আস্তে সময় যত গড়াবে সবাই আসবে যারা ছিল, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেখ বলি আমি। এখন আপনি যদি গুনাহমুক্ত হতে চান, আমলনামাকে সওয়াব দিয়ে ভরপুর করতে চান, রাস্তায় নয়, দোকানে নয়, বাড়িতে নয়, লেফের নিচে নয়, র্যাকেটের সামনে নয়, যে যেখানে আছেন দ্রুত গতিতে চলে আসেন, আসলেই লাভ। কোরআনে কারিমের মাহফিলে আসলে লাভ না লস? আল্লাহ তৌফিক দেন বলি আমি। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। আমাদের ভাইরা, আলোচনাকে শুরু করবো? হ্যাঁ, পরবর্তী নিয়ে শুরু করতে চাই। কারণ হলো কিছু কিছু প্রোগ্রামে গেলে দেখি আলোচনা শুরু করার সাথে সাথে 5-6 মিনিট পরে 2-1 করে আস্তে আস্তে চলে যেতে থাকে। এরকম চিত্র আপনাদের এদিকে নাই? আমার কথা কি বুঝেন? মাহফিল থেকে চলে যায় এরকম চিত্র এদিকে আছে না নাই? কোরআনের মাহফিল থেকে চলে যাওয়া মানে হচ্ছে কোরআনের মাহফিলকে লাল কার্ড দেওয়া। শুনতেছেন? কোরআনের মাহফিল থেকে চলে যাওয়া মানে কি? কোরআনের মাহফিলকে লাল কার্ড দেওয়া, আল্লাহকে লাল কার্ড দেওয়া। কারণ এই মজলিস হলো আল্লাহর মজলিস। আপনি আল্লাহর মজলিস থেকে চলে যান মানে আল্লাহকে লাল কার্ড দেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর মজলিসকে চলে যাওয়া, মজলিস থেকে চলে যাওয়া মানে আল্লাহর হাবিব আমাদের রাসূলকে লাল কার্ড দেওয়া, ইসলামকে লাল কার্ড দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? লাল না সবুজ? সবুজ দিবেন তো ইনশাআল্লাহ? অনুমতি নিয়ে শুরু করছে, যে যায় তার খবর আছে, ঠিক আছে কথা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এছাড়া ছুটি নাই। 1 নম্বর হলো পায়খানা, 2 নম্বর প্রস্রাব, 3 নম্বর বিড়ি টানা। 3 নম্বর কি বলেন তো? প্রস্রাবে যদি ধরে, না ছাড়লে তো উপায় নাই, ঠিক কিনা? পায়খানা ধরলে না ছাড়লে কি পরিবেশ নষ্ট করতে পারে, ঠিক কিনা? 3 নম্বর বিড়ি টানা। ভাই, যার নেশা আছে, ও যদি একবার নেশা উঠে, ও কি তাফসীর মাহফিলে বসে আছে, না জান্নাতি বাগানে বসে আছে, না মেলায় বসে আছে, না খেলায় বসে আছে, এই চিন্তা তার থাকে না। নেশা এমন একটা মারাত্মক জিনিস। জোরে কোন ঠিক কিনা? সুতরাং ছুটি দেওয়াই ভালো। যান টাইনা টুনা সাইরে আবার চলে আসবেন। আল্লাহ তৌফিক দেখ বলি আমি। সম্মানিত ভাইরা, কোরআনে কারিমের সূরা আলে ইমরান থেকে আমি একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াত নং 19 নম্বর। দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য এই আয়াতখানে দিয়ে কি কি মেসেজগুলি রাখছে। এমন কথা বলার আল্লাহ তৌফিক দেখ, যে কথাগুলি বললে আমার জীবনে উন্নয়ন হয়, আমার পারিবারিক উন্নয়ন হয়, আমার সামাজিক উন্নয়ন হয়, আমার রাষ্ট্রীয় উন্নয়ন হয়, আমার আন্তর্জাতিক উন্নয়ন হয়। এরকম কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার আল্লাহ তৌফিক দেখ বলি আমি। তবে তাফসীরের শুরুতে কিছু সওয়াব নিতে চাই, যাতে করে আমাদের আমলনামার ভিতরে সওয়াব দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক অক্ষরে, এক একটা অক্ষরে 10 নেকি সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামাকে ভরপুর করে দেয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো রাজি? তাহলে মহব্বতের সাথে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিশ্চয়ই দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে একটাই আল্লাহর কাছে পছন্দনীয়, ওই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলেন তো, ওই জীবন ব্যবস্থার নাম কি? পৃথিবীতে প্রায় 4,500-এরও বেশি ধর্ম প্রচলিত আছে। এই 4,500 ধর্মের মধ্যে ইসলাম ছাড়া বাকি ধর্ম যেগুলো আছে, বাকি জীবন ব্যবস্থা যেগুলো আছে, ওগুলো কি আল্লাহর বানানো না মানুষের বানানো? আর আসতে বলেন, আল্লাহ না মানুষের? একমাত্র ইসলামী কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এখানে যে দিন শব্দটি আছে, আমাদের সমাজে অনেকের ধারণা দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ রিলিজিয়াস। এরকম ধারণা আমাদের সমাজে অনেকে করে কি করে না? অথচ কোরআনের কোথাও দিন শব্দের অর্থ ধর্ম নাই, কোরআনের কোথাও দিন শব্দের অর্থ রিলিজিয়াস নাই। তাহলে দিন শব্দের অর্থ কি? কোরআনে কারিমের মোট 5টি আয়াতে আমি পেয়েছি দিন শব্দের অর্থ ধর্ম নয়। কি তাহলে? 1 নম্বর হলো, আমার আল্লাহ বলছেন দিন শব্দের অর্থ হলো বিচার দিবস। কি দিবস? বিচার দিবস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতার 17 এবং 18 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে আমাদের জন্য মেসেজ দিয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে এখানে দিন শব্দটি আছে, দিন শব্দের অর্থ হলো বিচার দিবস, কিয়ামতের দিন, বিচারের দিন। 2 নম্বর দিনের অর্থ হলো তাওহীদ। দিনের অর্থ কি 2 নম্বর? তাওহীদ। কোথাও আপনি পাবেন না দিন অর্থ ধর্ম, দিন অর্থ রিলিজিয়াস। তাহলে দিন অর্থ কি সেটাই বলতেছি। আমার ভাইয়েরা, সূরাতুল বাকারা 132 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সেই তথ্য দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়্যা ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এখানে দিন শব্দটি আছে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর আগে দিয়ে ইন্নাল্লাহা আশতাফা লাকুমুদ-দীন, এই যে দিন শব্দটি আছে, এই দিন শব্দের অর্থ তাওহীদ। দিন শব্দের অর্থ কি? 3 নম্বর দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠতার সাথে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ পাক বলেন সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখানে যে দিন শব্দটি আছে, এই দিন শব্দের অর্থ হলো একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে কার? 4 নম্বর দিন শব্দের অর্থ নিয়ম নীতি। দিন শব্দের অর্থ তরিকা, দিন শব্দের অর্থ পদ্ধতি। কোরআনে কারিমের সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গাতে দিন শব্দটি আছে আমার ভাইয়েরা, এই দিন শব্দের অর্থ হলো তরিকা, পদ্ধতি, নিয়ম নীতি। এবার বলেন তো দেখি, এই যে আমি 4টা দিন শব্দের অর্থ বললাম কোরআনের আয়াত দিয়া, একটা দিন অর্থ কি ধর্ম ব্যবহার হয়েছে? কথা কেন হয়েছে? একটা আয়াতের অর্থ কি আমার ভাইয়েরা রিলিজিয়াস ব্যবহার হয়েছে? হয় নাই। এবার 5 নম্বর আয়াতের অর্থ দেখুন,
দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, ফাইনাল এবং লাস্ট। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। কোরআন কারীমের সূরা নাসর 1 এবং 2 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر। আল্লাহ পাক এই আয়াতে সূরার ভিতরে ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের কথা যে বলছে, দ্বীনের অর্থ হলো আমার ভাইয়েরা জীবন ব্যবস্থা। দ্বীনের অর্থ কি? এজ এ রেজাল্ট ফাইনাল। দিন শব্দের অর্থ হলো এই পাঁচটার ভিতরে শ্রেষ্ঠ অর্থ হলো দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা কি? জীবন মানে কি? জীবন মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়ের একটা ডিউরেশন আছে। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, এই যে সময়ের ডিউরেশন, এর নাম হলো জীবন। এর নাম কি? সবাই ঘুমাচ্ছেন, এর নাম কি? কোরআন কারীমের সূরা মুলক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। যে মহান মালিক, যে আল্লাহ তাআলা আমাদের জীবন এবং মৃত্যু তৈরি করেছেন, এই যে জীবন আর মৃত্যু, জন্মের পর থেকে মৃত্যুর পর্যন্ত এই যে সময়টা আছে, এর নাম হলো জীবন। আমার ভাইরা, তাহলে ব্যবস্থা কি? কান লাগান, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কেন এই বিষয়টা নিলাম, এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা হিকমত আছে। কারণ আমরা নামাজে আল্লাহর বিধান মানি, মসজিদে যখন ঢুকি তখন আল্লাহর হুকুম একটাও বাদ দেয় না। মোস্তাহাব থেকে শুরু করে আউয়াবিন, এরশাদ যা আছে নফল সব মানে। কিন্তু মসজিদ থেকে যখন বাইর হয়ে যায় সমাজে আর আল্লাহরে মনে থাকে না। কথা কয় না? মসজিদে আল্লাহর হুকুম মানে, কিন্তু রাষ্ট্রে যখন যায় তখন আল্লাহর হুকুম মানে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিষয়টা নিছি, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার। জোরে কোন ঠিক কিনা? কারণ সামনে যে দিন আসতে আছে, এটা হচ্ছে আল কোরআনের বাংলাদেশ। জোরে কোন ঠিক কিনা? সামনের দিন হলো ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? 54 বছর ধরে আমরা কত কিছু দেখছি, কতজনের নিয়ম দেখছি, কোন নিয়মে শান্তি আসে না। এসেছে? কথা বলা এসেছে? এই 54 বছরের পরে আমার ভাইয়েরা এসেছে আল কোরআনের সুযোগ, আলেম ওলামার সুদিন। জোরে কোন ঠিক কিনা? আলেমরা সংসদে যাক, আলেমরা আল্লাহর কথা বলুক, সংসদে গিয়া কোরআনের কথা বলুক, কোরআনের আইন দিয়ে সংসদ চলুক। আমরা কি চাই? রাস্তা করা চাই কিনা? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, তাহলে ব্যবস্থাটা কি? জীবন সম্পর্কে জানলাম, এখন ব্যবস্থা কি? আমার ভাইয়েরা, এই যে জীবনের কথা বললাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াতের একটা ডিউরেশন, এই হায়াতের ডিউরেশন, হায়াত দিয়েছেন যিনি, এই হায়াতটা চলবেও তার আদেশে। কথা কয় না? আমার ভাইয়েরা, হায়াত দিয়েছেন যিনি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটুকু হায়াত দিয়েছেন, ওই রকম ভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আইন চলবে, হুকুম আকাম মানা লাগবে। দুনিয়ার কারো হুকুম না, দুনিয়ার কারো নীতি না, মানা লাগবে কার? আর আসতে বলেন, মানা লাগবে কি? এর নাম হচ্ছে ব্যবস্থা।
এর নাম কি? কিন্তু আমাদের সমাজের ভিতরে আমার আল্লাহ দিলেন জীবন ব্যবস্থাও চলবে তার নিয়মে, তার হুকুমে, নাকি? আমাদের সমাজের ভিতরে আমরা কিছু নিয়ম নীতি বানাইছি। মসজিদে ঢুকলে শুধু আল্লাহ জিকির আজকারের শেষ নাই, তসবিহ নিয়ে হাঁটে। সেজদা দিতে দিতে আমার ভাইয়েরা কপাল কালো করে ফেলে, আছে না নাই? মসজিদ থেকে যখন বাইর হয়ে গেল আমার ভাইয়েরা জাতীয়তাবাদ আছে না নাই? বলেন তো দেখি, পুঁজিবাদ আছে না নাই? ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে না নাই? মসজিদ চললো আল্লাহর হুকুম দিয়া, কিন্তু সমাজে যখন আসলো জাতীয়তাবাদ মানলো, পুঁজিবাদ মানলো, সমাজবাদ মানলো, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানলো। আমি আপনাদেরকে জানতে চাই আমার ভাইয়েরা, কোরআন কার? আর বাস্তব বলেন, কোরআন কার? এই কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে জাতীয়বাদ কি আল্লাহ তৈরি না মানুষের তৈরি? কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে সমাজবাদ কি আল্লাহ তৈরি না মানুষের তৈরি? কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে আমার ভাইয়েরা বলেন তো দেখি, ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ তৈরি না মানুষের তৈরি? আমার আল্লাহ বলছেন, আসমান আল্লাহর, জমিনও আল্লাহর। আসমান জমিনের ভিতরে যে হুকুম আছে, নিয়ম আছে, ওই হুকুমও কার? আর আসমানের হুকুম কার? আলাহুল খালকুল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আল্লাহর আইন চান তো? আর বাস্তব বলেন, চান কিনা? কারা কারা কোরআনের আইন দিয়ে সংসদকে ভরতে চান? আমার ভাইয়েরা তাদের আবার দুই হাত আমি দেখতে চাই। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। কোরআনের রং আপনারা কি দেখতে চান? সবাই ঘুমাচ্ছেন, দেখতে চান? ওই পিছনের নেতারা চায় না। কোরআনের রং দেখতে চান? গত 54 বছর কি কোরআনের রং দেখা গেছে? কথা কথা দেখা গেছে? কোরআনের রং তো আর বই মসজিদের ভিতরে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি পড়লে কি কোরআনের রং দেখা যাবে? তো কি করতে হবে? কোরআনের রং যদি দেখতে চান, যারা কোরআনের দায়ী আছে, যারা দ্বীনের দায়ী আছে, এদেরকে বেশি করে সংসদে পাঠালেই এরাই কোরআনের রং দেখাবে। জনগণ ঠিক কিনা? এজন্য আগামী নির্বাচনে আমার ভাইয়েরা, আগামী যে সুযোগ এসেছে, এই সুযোগে যারা কোরআনের আহ্বান আছে, কোরআনের দায়ী আছে, তাদেরকে বেশি করে সংসদে পাঠাতে হবে। রাজি আছেন তো? নাকি মুনাফিকি করবে? ওই যে হুজুর ওয়াজ করলেন একটু আগে, মুনাফিকি চলবে? লাল নোটের কাছে ইমান বিক্রি করে, এরকম আছে না? আল্লাহ রে আল্লাহ রে, লাল নোট, 1000 টাকার নোট দেখলে মাথা গরম। 1000 টাকার নোট দেখলে কি হয়ে যায়? মাথা গরম হয়ে যায়। নির্বাচন যখন আসে দেখবেন 1000 টাকার লাল নোট 5 খান খায়, 5 জনের থেকে। কয় খান? যিনি আপনাকে টাকা দিছে তার সাথে ওয়াদা বাদে কি টাকা দিবে? কথা কেন? আপনি যে টাকা খাইছেন তার সাথে আপনি ওয়াদা দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই আমার ভাইয়েরা, আপনি মানুষ হয়েছেন একজন, ভোট হলো একটা, নাকি? কিন্তু ওয়াদা দিয়েছেন কয়জনের সাথে? খাইছেন কয়জনের কাছ থেকে? বলেন তো দেখি, আপনি যে ওয়াদা দিয়েছেন ভোট একটা, আপনি 5 জনকে কেমনে দিবেন বলেন তো? দেওয়া যাবে? আর বাস্তবায়ন দেওয়া যাবে? ইসলামকে আমরা এটাই তো বুঝি না। মনে করেন নামাজ পড়া, জিকির করা, আর হজ করা, যাকাত দেওয়া, এটার নাম ইসলাম? কি এর নাম ইসলাম? না ইসলামে আরো কিছু আছে? কথা বলা আছে না? নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কান লাগান। ইসলামের নিয়ম, ইসলামের তরিকা, ইসলামের হুকুম, ইসলামের আইন আমার আল্লাহ দিলেন 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 1 নম্বর হলো আল্লাহ সৃষ্টি জগতের জন্য একটা বিধান দিলেন। আল্লাহ সৃষ্টি জগতের জন্য যে বিধানটা দিলেন, ওই বিধানটার নাম হলো কানুনে ফিতরি। আর আমরা যারা মানুষ আছি, আমাদের জন্য যে নিয়ম নীতি, যে বিধান দিলেন আমার আল্লাহ, ওই বিধানটার নাম হলো কানুনে শারঈ। আমার ভাইয়েরা এবার দেখুন তো,
আল্লাহর সৃষ্টি জগৎ আসমান জমিন শুধু একমাত্র মানুষ ছাড়া, বলেন তো দেখি মানুষ ছাড়া আমার আল্লাহর সৃষ্টি কি একটা না দুইটা? সবাই ঘুমাচ্ছেন? একটা না দুইটা? 18,000। জোরে কোন ঠিক কিনা? এক এক সৃষ্টির জন্য এক এক বিধান, কারণ আসমান আল্লাহর জমিন আল্লাহ, ঠিক কিনা? এজন্য এক এক সৃষ্টির জন্য এক এক বিধান। দেখেন সিস্টেমটা কি, আর আমাদের জন্য আল্লাহ যে বিধান দিয়েছে, নিয়ম দিয়েছে, এটা সিস্টেমও কিন্তু আলাদা। তাহলে সিস্টেমটা কি? আপনি যে নিয়ম মানবেন, আপনি যে ইসলাম মানবেন, কেমনে মানবেন এটাই তো অনেকে জানে না। মনে করে নামাজের নামে হলো ইসলাম, রোজার নামে হলো ইসলাম, হজ করার নামে হলো ইসলাম, কুরবানি দেওয়ার নামে হলো ইসলাম, আর ইসলামে কিছু নাই এটাই ধারণা। এরকম হয়েছে না অনেকে? আমার ভাইয়েরা, সৃষ্টি জগতের জন্য নিয়ম কি? আল্লাহর হাজারো সৃষ্টি জগতের জন্য, সৃষ্টি জগতের মধ্যে একটা সৃষ্টির নাম হলো ফেরেশতা। কি? ওই ফেরেশতার জন্য বিধান কি? কোরআনে কারিমে সূরা আম্বিয়া 26 এবং 27 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ পাক বলেন, وقالوا اتخذ الرحمن ولدا بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা হলো আমার সম্মানিত বান্দা। এই ফেরেশতাদের কাজ হলো তারা আল্লাহর আদেশগুলি মানার ক্ষেত্রে তারা এক পা আগায়ও না পিছায়ও না। যখনই আল্লাহর আদেশ আসে সঙ্গে সঙ্গে তারা ওই আদেশকে পালন করার জন্য ব্যস্ত থাকে। এটা হলো ফেরেশতার কাজ, এটা হলো ফেরেশতার উপরে আল্লাহর বিধান। শুনতেছেন আমার ভাইয়েরা? 2 নম্বর হলো চাঁদ এবং সূর্যের ব্যাপারে আমার আল্লাহ বললেন, চাঁদের প্রতি আল্লাহ কি বিধান দিলেন, সূর্যের প্রতি আমার আল্লাহ কি বিধান দিলেন। সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক চাঁদকে অর্ডার করলেন, সূর্যকে অর্ডার করলেন, হে সূর্য, চাঁদকে তুই প্রদক্ষিণ করতে পারবি না। আবার সূর্যকে অর্ডার করলেন, এই সূর্য চাঁদকে প্রদক্ষিণ করতে পারবি না। একটারে ঠিল্লা আরেকটার জায়গায় দখল করতে পারবি না। এই আইন কার? আচ্ছা বলেন, এই আইন কার? দিনকে বললেন রাতের ভিতরে ঢুকতে পারবি না, আবার রাতকে বললেন দিনের ভিতরে ঢুকতে পারবি না। আমার ভাইরা, আল্লাহর এই সৃষ্টি চাঁদ এবং সূর্যের ব্যাপারে আমার আল্লাহর এই তরিকা, এই সিস্টেম, এই নিয়ম। এবার দেখুন আমার আল্লাহর আরেকটা সৃষ্টি হলো বাতাস। বাতাসের জন্য আমার আল্লাহ কি আইন দিলেন, কি বিধান দিলেন? আল্লাহ পাক বলেন সূরাতুল ফাতির 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت وأحيينا به الأرض بعد موتها كذلك النشور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাতাসের প্রতি আমার আদেশ হলো, আমার বিধান হলো, মেঘ যখন পৃথিবীর এক প্রান্ত থেকে উদিত হয় তখন মেঘগুলিকে ধাক্কাইয়া উড়াইয়া নিয়ে আরেক প্রান্তে পালানো। এটা কার উপরে বিধান? বাতাসের উপরে। জোরে কোন ঠিক কিনা? তাহলে বাতাসের উপরে আমার আল্লাহ এই বিধান দিলেন যে তোর কাজ হলো পানি থেকে মেঘ উত্তোলন করবি, এক পাশ থেকে দুনিয়ার আরেক পাশে নিয়ে যাবি। এবার দেখুন আমার ভাইয়েরা, মেঘের প্রতি আমার আল্লাহ কি বিধান দিলেন? বাতাসের বিধান হলো একদিকে থেকে আরেক দিকে ঠেলে নিয়ে যাওয়া। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বৃষ্টি যদি না হয় বলেন তো দেখি আমাদের দেশে কি ধান উৎপাদন করা সম্ভব হবে?
ফলমূলগুলি উৎপাদন করা কি সম্ভব হবে? হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করলেন, মেঘের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক সূরা রাদ 12 এবং 13 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়া হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তাআবান ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাঈকাতু মিন খিফাতিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন, হে মেঘ তোর প্রতি আদেশ হলো, যখন আকাশে উঠবি তখন কিন্তু জনগণকে, আমার বান্দাদেরকে সতর্কবাণী দিবি, গর্জন দিবি। এটা মেঘের প্রতি কার আদেশ? সবাই ঘুমাচ্ছেন, কার আদেশ? আমি আল্লাহর মানুষ ছাড়া বাকি সৃষ্টি জগতের প্রতি কি হুকুম, আল্লাহর কি বিধান এটা বলে। তারপরে আমরা যে মানুষ আছি আমাদের প্রতি কি বিধান, আমাদের প্রতি বিধানটা আমাদের জানার দরকার আছে না? নাই? আর আসতে বলেন, জানার দরকার আছে না? নাই? আমার ভাই এভাবে মৌমাছির প্রতি বিধান। আমার রেস্ট সিগন্যাল চলে আসছে, আর মাত্র 10 মিনিট, মাত্র শুরুই করছে। শুরু করার মাত্রই শেষের সিগন্যাল দেখছেন কার মানে? আল্লাহ কবুল করুক। বলি আমি একটু সমাধানমূলক কিছু কথা বলতে চাই, বেশি সময় দেব না, 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ তৌফিক দেখ। বলি মৌমাছির প্রতি আমার আল্লাহ বিধান দিলেন। আমার আল্লাহর আরেকটা সৃষ্টি গাছ, ওই গাছের প্রতি আমার আল্লাহ বিধান দিলেন। সূরা রাদ 15 নম্বর আয়াতের ভিতরে এই তথ্য আছে। আমার ভাইরা, আমার আল্লাহর আরেকটা সৃষ্টি সমুদ্র, ওই সমুদ্রের প্রতি আমার আল্লাহ বিধান দিলেন। আমার আল্লাহ সূরা রহমান 19 এবং 21 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সেই তথ্য দিলেন। এটা গেল কানুনে ফিতরি, মানে সৃষ্টি জগতের জন্য বিধান। আর আমরা যেহেতু মানুষ, আমরা হলো আল্লাহর সৃষ্টির ভিতরে সেরা, ঠিক না? আমার ভাইরা, যেমন আমরা আল্লাহর সৃষ্টির ভিতরে সেরা, তেমন আমাদের জন্য আল্লাহর বিধানটাও সেরা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারিমে আমার আল্লাহ বললেন, সূরা বনী ইসরাঈল, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বনী আদম, আমরা যারা মানুষ আছি, তোমরা হলো আমার সৃষ্টি জগতের ভিতরে সেরা, শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি আমার ভাইয়েরা, আমাদের জন্য, আমরা যেহেতু পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ, আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা, আমাদের জন্য বিধান হলো তেমন সেরা। এই যে আমরা শ্রেষ্ঠ হলাম, কি দিয়ে হলাম? শক্তির দিকে তো আমাদের ফেল, কারণ এই পৃথিবীতে শক্তিশালী মানুষ থেকে অনেক প্রাণী আছে না? নাই? আমার আল্লাহ বলছেন, আল্লাহ সৃষ্টির ভিতরে মানুষ সবচাইতে দুর্বল, ঠিক কিনা? মানুষ যে দুর্বল তার বাস্তব প্রমাণ হলো, পৃথিবীতে ছাগলের বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়, বানরের বাচ্চা হয়, বাঘের বাচ্চাও হয়। দুনিয়ার থেকে যখন আসে এরা পড়ে, পড়ার পর আবার উঠে, পড়ে আবার পরে একটু উঠে কয়েকবার উঠার চেষ্টা করে তারপরে দৌড় দেয়। জোরে গান ঠিক কিনা? আর মানুষ দুনিয়াতে আসার পর কান্দা ছাড়া ভাষা নাই। জোরে গান ঠিক কিনা? কথা কইতে কত সময়ের দরকার। জোরে গান ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহ সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি করে? আর আমাদের জন্য বিধানটা ওই রকম সেরা। আমার ভাইয়েরা, আমরা শক্তির দিকেও ফেল, স্বাস্থ্যের দিকেও ফেল, কারণ আমাদের থেকে স্বাস্থ্যবান আল্লাহ সৃষ্টি আছে না? নয়? হাতি আমাদের থেকে স্বাস্থ্য কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? দৌড়ের দিকে আমরা ফেল আমার ভাইয়েরা, সব দিকে আমরা ফেল, কিন্তু কোন দিকে আমরা সৃষ্টির সেরা হলাম? আমার আল্লাহ বললেন, একদিকে তোমরা সৃষ্টির সেরা হলা, সেটা হলো জ্ঞানের দিকে, ঠিক না? এই যে বাজারের ভিতরে ফানক সাপ জঙ্গলের ভিতরে পাওয়া যায়, যায় না? ফানক সাপ, আমাকে এদিকে ফানক সাপ কয় না? ফানক সাপ একবার চুমুক দিলে জান শেষ নাকি? এই সাপ ধরিয়া তারপরে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে তারপর ডুগডুগি খেলায়, সাপের খেলা দেখায়, টাকা কামায় সংসার চালায়, বউ চালায়, পোলাপানি খরচ চালায়। এরকম আছে না? নাই? এই যে বিষধর সাপকে ধরলো, ধরার পর বাজারে নিল, এটা কি দিয়ে করলো? কথা কি দিয়ে করলো? হাতি।
একটা থাপ্পড় দিলে তো আমরা যে হাতের সামনে বুড়ি মাছের মতো, জোরে কোন ঠিক কিনা? এক থাপ্পড়ে আমার ভাইয়েরা আমাদের জানটা গায়েব হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে মেইন রোডের ভিতরে দেখতে পাই, যখন প্রোগ্রাম করে এক জেলা থেকে আরেক দিকে যাই, দেখি হাতের ভিতরে ট্যাবলেটের মতো কুটি না মানুষের বইতে। আপনারা দেখছেন নি? এই যে মানুষটা হাতি চালায়, তারপর মানুষ থেকে টাকা নেয়, কি দিয়ে করলো? ঘুমাইছে, কি দিয়ে করছে? তাহলে বোঝা গেল মানুষ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে কি দিয়ে? এবার আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যত বড় আমরা হলাম সৃষ্টির সেরা, আমাদের জন্য আইনটাও কিন্তু এরকম সেরা। আমাদের জন্য আইন কি, বিধান কি? আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা পথ রাখছি, একটা হলো ভালো পথ আর একটা হলো খারাপ পথ, একটা হলো ঈমানের পথ আর একটা হলো কুফরের পথ। আল্লাহ পাক বলেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের কাছে হক আছে, ইচ্ছা করলে তোমরা এটা গ্রহণ করতে পারো, ইচ্ছে করলে ছাড়তে পারো, এটা তোমাদের ইচ্ছা। তাহলে আমাদের জন্য দুইটা পথ, একটা হলো ঈমান আর একটা হলো কুফর। কথা কয়? ঈমানের রাস্তা আছে না, এর বিপরীতে কুফর আছে না, একটার বিপরীতে আরেকটা আছে কিনা? তাহলে একটা ভালো আরেকটা খারাপ, দুইটা পথ। জোরে কোন ঠিক কিনা? এখন কোনটা ঈমানের পথ, কোনটা হকের পথ, কোনটা জান্নাতের পথ, এই নিয়ম নীতি হলো কোরআন শরীফে আছে। তাহলে আমাদের জন্য যে নিয়ম নীতি আল্লাহ দিলেন, যেই বিধান আল্লাহ দিলেন, আমার ভাইরা যে জীবন ব্যবস্থা আল্লাহ দিলেন, ওই জীবন ব্যবস্থার নাম হলো কোরআন শরীফ। কোরআনের ভিতরে ওই জীবন ব্যবস্থার কথা আছে। কথা কয় না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা বিধানের কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এর ভিতরে তিবিয়ানান লিকুল্লি শাইইন, এমন কোন বিষয় নাই যা এর ভিতরে নাই। আমি তোমাদের যা দরকার সব এর ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আমি দেখতে পাই আমার ভাইয়েরা, কয় ইসলামের ভিতরে রাজনীতি নাই। কথা বলে এরও কি বাংলাদেশে নাই? কথা কয় আছে না নাই? আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী কি দেশ চালায় না? চালাইছে কিনা? হযরত ওমর চালায় না? আমি শেষ করে দিচ্ছি। হযরত ওমর চালায় না? হযরত আলী চালায় না? তারপর ওমর ইবনে আব্দুল আজিজ চালায় না? তো নবী যদি দেশ চালায়, নবী যদি রাষ্ট্রপ্রধান হয়, তিনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হয় কি করে? কথা ঠিক আছে কিনা? রাজার ভিতরে নীতির ভিতরে সেরা যে নীতি, ওই নীতির নাম কি? ওই রাষ্ট্রপ্রধানের এই নীতির নাম কি? আমার ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের রাসূলের নামে একটা তহমত দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যা বলি আমাদের নবীরটা বলি, নাকি ইহুদির নীতির বলি, নীতির কথা বলি, নাকি খ্রিস্টানের নীতির কথা বলি? আমাদের নবী যা করছে, নবী যদি রাজনীতি করে আমরা সেখানে আছি, নবী যদি সমাজনীতি করে আমরা সেখানে আছি, নবী যদি পররাষ্ট্রনীতি করে আমরা সেখানে আছি, নবী যদি স্বরাষ্ট্রনীতি করে আমরা সেখানে আছি, নবী যেটা করে আমি আছি সেই দিকে। জোরে কোন ঠিক কিনা? কিছু আশাকে রাসূল পাওয়া যায়, দেখবে শুধু জিলাপি আছে যে জায়গায় আছে। কথা কথা আল্লাহরে জিলাপি ছাড়া কোনো কিছু বুঝে না। এরকম আশাকের রাসূল আছে না? শুধু নামাজ পড়ে কিন্তু সমাজে আল্লাহর বিধান মানে না। যারা মানতে চায় তাদের বিরুদ্ধে হাঁটে। কথা কয় না ঠিক কিনা? জোরে কর। আমার ভাইয়েরা বুঝতে হবে, এরা মুমিন না মুনাফিক। জোরে কর ঠিক কিনা? এই মুনাফিক থেকে আমাদের সাবধান হওয়া লাগবে। আমার কথা হচ্ছে, আমার নবী যেটা করছে আমি সেটা করবো। ঠিক আছে না? নবী যেটা করছে সেটা করতে রাজি আছেন তো? নবীর জীবনে যদি রাজনীতি থাকে আমি রাজনীতি করব। আমার বাবা যদি এর বিরুদ্ধে থাকে আমি আমার বাবাকে মানি না। আমার মা যদি এর বিরুদ্ধে থাকে আমার মাকে আমি মানি না। কথা কি ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নবীর সুন্নাতের সমাজ বাস্তবায়নের জন্য আজ থেকে কাজ করবেন? কারা কারা রাজি আছেন? শেষবার কার মতো হাত তুলে আমার আল্লাহরে দেখায়। তাকবীর! নারায়ে
তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহর আলো নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমি। শেষবার বারকার মতো আরেকটা কথা বলি, আমি শেষ করছি। সেটা হলো এই, আমাদের সবার সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আছে না নাই? এই ফিঙ্গারপ্রিন্ট দিলেন কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে এর ভিতরে যে রেখাগুলি আছে 152টার মতো রেখা আছে। এটা একজনের সাথে আরেকজনের মিলে না। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ আছে একজনের সাথে আরেকজনের মিলে না, এবং এই থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একজনের সাথে আরেকজনের সব নকল করা যায়, এটা নকল করা যায় না, ঠিক কিনা? এই ফিঙ্গারপ্রিন্ট আপনি যেখানে ছাপ দিবেন, বিশেষ করে বিদেশে যখন যান তখন ফিঙ্গারপ্রিন্ট লাগে কিনা? কি বলতেছি খেয়াল করেন আমার ভাইরা, আপনি যখন এই যে কার্ড করবেন, এটা কি কার্ড করে না, আইডি কার্ড করবেন, তখন ফিঙ্গারপ্রিন্ট লাগে। গুরুত্বপূর্ণ জায়গার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট লাগে। মোবাইলের সিম উঠাবেন, ফিঙ্গারপ্রিন্ট লাগে। কারণ হলো সবকিছু পরিবর্তন করা যায়, নকল করা যায়, এটা নকল করা যায় না। জোরে কোন ঠিক কিনা? এবার আপনাকে বলি আমার ভাইয়েরা, এটা যেখানে ছাপ দিবেন এই রেকর্ড আমার আল্লাহর কাছে আছে না নয়? আর আসতে পারেন, আছে না নয়? আপনি তো মনে করেন আল্লাহরে আল্লাহরে আমি নামাজ পড়ি, রোজা রাখি, জান্নাতে আমি যাব না, যাবে কি? এরকম দোকানের সামনে বসে বসে মন্তব্য করে, এরকম পাবলিক আছে না নাই? আপনার জীবনে নামাজ আছে, রোজা আছে, তাহাজ্জুদ আছে, এশরা কাজে সব আছে, আপনি কোনো আকাম করেন না, চুরি করেন না, ডাকাতি করেন না, জেনা করেন না, আমার ভাইয়েরা মানুষের সম্পদ দখল করেন না, সাদাবাজি করেন না, সন্ত্রাসী করেন না। কি বলতেছি, ব্রেন খাটান, আপনি খুব ভালো মানুষ। কিন্তু আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সময় আসলো, তখন এটা দিয়ে চাপ দিয়েছেন যে চোর তাকে। আপনি এটা দিয়ে চাপ দিয়েছেন কারে? চোরকে। শুনতেছেন? আপনি জানেন এই লোকটা আসল জায়গায় যাইয়া বাড়ি গাড়ি সব লুট করে বিদেশে নিয়ে যাবে, এরকম নিয়ে গেছে না? কথা বলা গেছে কিনা? আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চাপ দিয়েছেন, জানেন এ লোকটা চুরি করবে, তারে রায় দিলেন এটা দিয়া। কথা বুঝতেছেন? অথচ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি দোকানের সামনে বসেন, আমি জান্নাতে যাবে না, যাবে কে? কি বলতেছি ভাই, আমি 2 মিনিটে শেষ করছি, শেষ করে দিচ্ছি ভাই। আমি একটু পয়েন্ট গুরুত্বপূর্ণ কথাটা শেষ করে বিদায় নিচ্ছি। ভাই আসুন, আসলে বসবে ইনশাল্লাহ আমার ভাইয়েরা। তাহলে এই জায়গায় এটা দিয়ে চাপ দিতে হবে কি? আপনি নামাজ পড়ছেন, চাপ দিতে হবে যে নামাজি তারে, ওরে কথা করা, যে রোজাদার তারে নাকি? কিন্তু আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব করছেন, সব করার পর আপনি জানেন যে এক লোক চুরি করে আমি তার রায় দিলাম, ও ডাকাতি করে রায় দিলাম, ও জেনা করে রায় দিলাম, ও ইসলামের বিরুদ্ধে বলে রায় দিলাম, ও আল্লাহর বিরুদ্ধে বলে রায় দিলাম, ও আলেম ওলামাকে বাঁশ দিতে চায়, তারা রায় দিলাম। আল্লাহর কসম করে বলি, আপনি যখন কিয়ামতের দিন উঠবেন, আপনি তো মনে করবেন যে আমি তো খুব ভালো কাজ করে আসছি দুনিয়াতে, আমার আমলনামার ভিতরে এগুলা নাই। কিন্তু এই ব্যক্তি হঠাৎ করে দেখবে আমলনামা যখন তার সামনে আনা হবে, সে দেখবে তার আমলনামার ভিতরে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জেনার গুনাহ। কথা কি বুঝেন নাই? এটা সাময়িক ব্যাপার, এজন্য করি, কথা বুঝেন নাই? সে দেখবে তার আমলনামার ভিতরে চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জেনার গুনাহ, সন্ত্রাসের গুনাহ। এই লোকটা তখন আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তাআলা, আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত করছি, দান করছি, সদকা করছি, সব করছি, কিন্তু আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই। আমার আমলনামার ভিতরে চুরির গুনাহ আসলো কি করে, জেনার গুনাহ আসলো কি করে, আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন, এই বেটা তুই করছ না ঠিক আছে, কিন্তু যারা চুরি করছে, ডাকাতি করছে, আলেম ওলামার বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, দ্বীনের বিরুদ্ধে বলে তাদেরকে রায় দিছস, তারা যে চুরি করছে, তারা যে ডাকাতি করছে, তারা যে পাপগুলি করছে, ওই পাপগুলি তোর আমলনামায় আমি আল্লাহ তুলে দিলাম। সতর্ক হবেন তো ইনশাআল্লাহ? কথা করে সতর্ক হবেন তো? আল্লাহ তৌফিক দেখ বলি আমিন। আমার রেস্ট্রিক্টর আগেই চলে আসছে, আমি বাইরের থেকে বলে নিচ্ছি যে আমি গুরুত্ব